বিসমিল্লাহির রহমানির রহিম। যেখান থেকে লাইভ স্ট্রিম দেখছেন এবং দেখবেন সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র জুম্মা মুবারক। আজ শুক্রবার। আমাদের ব্যবসা ফাউন্ডেশনের চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রের পক্ষ থেকে বিনামূল্যে কবরস্থান টিম এখন অবস্থান করছেন তৈরুল্লাহ শাহ আমাদের কবরস্থানে। তো আজ দুপুর ঠিক 3টার দিকে আমাদের চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র থেকে একটি কল আসেন। আমাদের চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র মেডিকেলে চিকিৎসাধীন আমাদের খুবই একজন পুরানো একজন রোগী মারা গিয়েছেন। তারই ধারাবাহিক কিন্তু ইনশাল্লাহ আমাদের কবর কার্যক্রম চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ আমাদের সম্পূর্ণ কবরটি কিন্তু রেডি হয়ে গিয়েছেন। আমরা শুধু কবর করতেছি তা না, আমাদের এই যে মাটি আজকে মারা গিয়েছেন, আমাদের এখানে দীর্ঘ আজকে অনেক বছর ধরে চিকিৎসা নিয়েছেন। 2024 সালে আমাদের মেডিকেলে উনি আসেন। আজ 26, 2 বছর ধরে আমাদের মেডিকেলে যেগুলো সদস্য আছে প্রত্যেকটা মায়ের চোখে এবং মা ভেবে কিন্তু সেবা দিয়েছেন। তো শুধু সেবা দেননি, উনি দুনিয়ার মায়া ত্যাগ করার পরও কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের বিনামূল্যে কবর করান টিম কিন্তু নিজের মা মনে করে কিন্তু দেখতে পাচ্ছেন কবরটি সম্পূর্ণ হয়েছে। তো যেহেতু এটা একটা সরকারি কবরস্থান, তো আসলে আমরা যেহেতু কবর রেডি হয়ে গেছে, আমরা দ্রুত হয়ে গেছি ইনশাল্লাহ। যেহেতু আবহাওয়ার অবস্থা তেমন ভালো না, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। তো আমাদের এই ব্যবসা ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনামূল্যে কবর টিমের জন্য যেগুলো সদস্য আছে আপনারা ইনশাল্লাহ দোয়া করবেন। আমাদের শুধু যে কবর করণ হচ্ছে তা না, এই মায়াতের গোসল সম্পন্ন করার জন্য আমাদের লালখান বাজার মতিঝর্ণা বাটালি হিল সিটি কর্পোরেশনের অফিসের দিক দিয়ে কিন্তু আমাদের একটি এলাকাবাসীর অর্থায়নে সবার সহযোগিতা একটি লাশঘর করা হয়েছে। ওখানে দায়িত্বে আছেন মোহাম্মদ ওসমান ভাই এবং সাথে আরো টিম সদস্যরা আছেন। তো অনেকজনে অনেক পরিশ্রম করেছেন এটার জন্য। তো আলহামদুলিল্লাহ আমাদের আজ যে আমাদের মেডিকেলের মাটি মারা গিয়েছেন, ওখানে দায়িত্ব নিয়ে ধোয়াচ্ছেন আমাদের মহিলা টিম লিডার জয়নাবা খালা এবং ওনার টিম। তারপরে রয়েছেন আমাদের বিনামূল্যে কবর টিমের একজন সদস্য মোহাম্মদ ইউসুফ, উনি এখানে রয়েছেন যেখানে লাশ ধোয়াচ্ছে ওখানে। তারপরে আমাদের যে লাশ ঘরের যে দায়িত্ব আছেন মোহাম্মদ ওসমান ভাই না থাকাতে ওনার ওয়াইফ আলহামদুলিল্লাহ দায়িত্ব নিয়ে গরম পানি যা প্রয়োজন সবকিছু উনি ম্যানেজ করে দিয়েছেন। তো আসলে ভালো মানুষের জন্য কিন্তু ভালো মানুষ রয়েছেন। তো আমাদের এই ব্যবসা ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনামূল্য কবরখনন টিমের প্রতিষ্ঠাতা জনাব শওকত হোসেন পিপিএম ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন। দেখতে পাচ্ছেন যেহেতু এটা সরকারি কবরস্থান, এখানে কিন্তু একটি কবরের উপরে আরো অনেকটি কবর পড়ে। তো এখানে কিন্তু আরো একটি বডি দেখা যাচ্ছে। এই দুনিয়ার কিসের এত অহংকার আপনাদেরকে যে একটু দেখাই আমি, আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। দেখেন এখানে আরো একটি বডি, আমরা যদি নিচে কবরটি খুঁড়তাম তাহলে কিন্তু আরো একটি আমরা বডি পেতাম। তো আসলে দেখুন আপনারা যে আমরা আর বেশি নিচে যাচ্ছি না, যেহেতু এখানে বডি আরো রয়েছেন, এমনও হতে পারে নতুন বডি হতে পারে, তাই আমরা এই কবরটি এখানে দিই। তো আপনারা সবাই আমাদের এই বিনামূল্যে কবর খনন টিমের জন্য দোয়া করবেন। কারণ এই যে একটি কবর করেছেন, এখান থেকে মিনিমাম আমাদের যে কোনো লাশ এবং যে কেউ মারা যাক, আমাদের এই টিম সবসময় অ্যাক্টিভ আছেন সম্পূর্ণ বিনামূল্যে। আমরা যে কবর খুঁড়তেছি একটা পারিশ্রমিক কার থেকে নেওয়া হচ্ছে না। শুধু আমরা এলাকার কেউ মারা গেলে এবং আমাদের যেহেতু এটা সরকারি কবরস্থান, আমরা বাস তারির জন্য কিছু টাকা নেওয়া হয়। আর যদি আমাদের কমিটির নাম হচ্ছে বিনামূল্যে কবর খনন, আমরা বিনামূল্যে কবরটা খুঁড়ে দিব, ঠিক আছে? তো আপনাদের গার্ডিয়ানদের লাশের দাফনের টাকা এবং বাসধারীর টাকাটা কিন্তু আপনারাই বহন করতে হবে। আর যদি কোনো অসহায় হয়ে থাকে আমাদেরকে অবশ্যই জানাবেন। আমাদের এই কমিটির পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে আমরা লাশটা পরিধান করবো ইনশাল্লাহ। তো আমাদের এই আজকে যে মায়াতের জন্য যারা লাশ ধোয়ানো হতে যারা কবর করেছে, সকলের জন্যই আমাদের এই কমিটির পক্ষ থেকে অবশ্যই ধন্যবাদ এবং শুভকামনা রইল। পাশাপাশি আপনারা
যে যেখান থেকে ভিডিওটি দেখছেন এবং দেখবেন, সকলে আমাদের সবার জন্য আপনারা দোয়া করবেন। আপনাদের দোয়ায় ভালোবাসায় ইনশাল্লাহ আমাদের এই মানবিক কাজগুলা এগিয়ে যাবে। তো আবারও যে যেখান থেকে দেখছেন লাইভ স্ট্রিমটি এবং দেখবেন, সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি গরুউল্লাহ শাহ মাজার কবরস্থান থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।